কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া এনিউমারেশন পর্ব শেষ হওয়ার পর নির্বাচন কমিশন বিএলও ও অন্যান্য নির্বাচনী আধিকারিকদের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিএলও ও অন্যান্য নির্বাচনী কর্মীদের ওপর হিংসাত্মক যে কোনো ঘটনাকে কমিশন অত্যন্ত গুরুতরভাবে দেখছে এবং এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, রাজ্যের যে কোনো প্রান্তে এমন প্রতিটি ঘটনায় অবিলম্বে এফআইআর নথিভুক্ত করতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে কমিশন। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 20শে ডিসেম্বর পশ্চিমবঙ্গ আসছেন। নদিয়ায় সরকারি প্রকল্পের উদ্বোধন ছাড়াও তাহেরপুরে তিনি জনসভা করবেন। আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী এ রাজ্যে বেশ কয়েকটি জনসভা করার কর্মসূচি রয়েছে। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য তথ্য যাচাইয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। প্রায় 40,000 প্রার্থী এই প্রক্রিয়ার জন্য ডাক পেয়েছেন। নবম দশম শূন্য পদের সংখ্যা 23,212। পরীক্ষা দিয়েছিলেন 2,93,000-এর বেশি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতে পারে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে। এদিকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইছে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল জানান, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতেই নিয়োগ করা কমিশনের অগ্রাধিকার। এত বড় নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে কিছুটা সময় দরকার। সেই মতো আরও দিন 15 অতিরিক্ত সময় চাই বলে এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে তার কথা হয়েছে। তবে কতদিন সময় লাগবে তা নিয়ে এসএসসি সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আইআইটি খড়গপুরে শেষ হয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2025 হার্ডওয়্যার সংস্করণের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতা। চূড়ান্ত পর্যায়ে দেওয়া ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের জন্য টিম গ্রাউন্ড জিরো, হোয়াট দ্য হ্যাক, টিম ভেলোসিস এবং নো উইনারকে জয়ী ঘোষণা করা হয়েছে। অন্য একটি চ্যালেঞ্জের জন্য যুগ্ম বিজয়ী হয়েছে কোড নির্বাণা ও কৃষি নেত্র নামে দুটি দল। গত সোমবার 8ই ডিসেম্বর শুরু হয়েছিল হার্ডওয়্যার সংস্করণের এই প্রতিযোগিতা। এ রাজ্য থেকে নির্বাচিত একমাত্র বিজয়ী দল টিম নির্বাণার এক সদস্য সৃঞ্জয় রায় জানিয়েছেন, এই প্রতিযোগিতা অনেক দুরূহ চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি জুগিয়েছে। বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার বিশেষ ব্যাটালিয়ন তৈরি করেছে। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স নামে এই ব্যাটালিয়নে যে কোনো পরিস্থিতিতে উদ্ধারে অভিযানে অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত 1,151 জন সদস্য থাকবেন বলে অসামরিক প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে 2টি, সালুয়া, বরজোড়া ও ডাবগ্রাম সহ মোট 8 জায়গায় বেশ কয়েকটি দলে ভাগ করে এই সদস্যদের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারবহন ক্ষমতা সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য দক্ষিণ কলকাতার তারাতলা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকেল 3:30 থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত এই উড়ালপুলের ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না বলে কলকাতা পুলিশ ও পূর্ত দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। আদিবাসীদের মাঝি সরকার সংগঠনের নামে জনগণকে ভুল বুঝিয়ে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ না করা এবং নাগরিকত্ব প্রত্যাহারের জন্য এলাকাবাসীকে প্ররোচনা দেওয়ার অভিযোগে পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ গীতা হেমব্রম মুর্মু নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে। আদতে ওড়িশার বাসিন্দা ওই মহিলা একটি সংগঠনের নামে বান্দোয়ান সংলগ্ন বাঁকুড়ার বারিকুল ও রানীবাঁধ এলাকায় ভুয়ো পরিচয়পত্র বিলি করছিলেন বলে অভিযোগ। গত রাতেই গীতাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হচ্ছে। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি এখন কলকাতায়। গতকাল গভীর রাতে দমদম বিমানবন্দর পৌঁছন তিনি। সে সময় বিমানবন্দর চত্বরে ছিল উপচে পড়া ভিড়। সমর্থকদের উল্লাস ও জয়ধ্বনিতে স্বাগত জানানো হয় মেসিকে। সঙ্গে এসেছেন তার বন্ধু উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার রড্রিগো দি পল। আর কিছুক্ষণের মধ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে জমকালো অনুষ্ঠান। ভার্চুয়ালি উদ্বোধন করবেন নিজেরই 70 ফুট উঁচু মূর্তি। মোহনবাগান অলস্টার এবং ডায়মন্ড হারবার অলস্টারের মধ্যে খেলাও দেখবেন মেসি। এদিকে গোট ইন্ডিয়া ট্যুরে মেসির সঙ্গে কলকাতাতেই সাক্ষাৎ করবেন বলিউড তারকা শাহরুখ খান। উত্তরে বাতাসে ভর করে রাজ্যের প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা সামান্য কম। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, 2 দিনাজপুর এবং মালদা জেলায় সকাল থেকে কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।